ছাত্র রাজনীতির পক্ষ বিপক্ষে অবস্থান ও কর্মসূচি ঘিরে উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইটপাটকেল ও লাঠিসোঁটা সহ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে নামে সেনাবাহিনী। সাধারণ শিক্ষার্থীরা জানান, ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ করেন তারা। এ সময় তাদের কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের পাল্টা অবস্থান ও কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এক পর্যায়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। ছাত্রদলের অফিসিয়াল পেজ থেকে কুয়েটে ছাত্র রাজনীতি শুরু করার জন্য ফরম ছাড়া হয়েছিল। আমাদের স্যারদেরকে আহত করছে, আবার আসার পরে আরো 30-40 জন আহত হয়েছে। ওরা হচ্ছে আমাদের প্রভিসি পর্যন্ত ছাড়ে নাই। আমাদের ভিসি প্রভোস্ট স্যার পুলিশ আর্মিরে ফোন দেওয়ার পরেও তারা আসেনি। এই ফোর্সটাকে নিউট্রালাইজ করতে গিয়ে মূলত ওনারা যেটা বলতেছেন স্টুডেন্টরা যে আমাদের লেট হয়েছে, আসলে ওই জন্য লেট হয়নি। লেট হয়েছে আমরা বাইরে থেকে যে সমস্ত বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা জেনে এসে এই ঘটনার কোনো সুযোগ নিতে না পারে, সেহেতু আমরা চেষ্টা করছি এই যে ওপেন স্পেসটাকে ক্লিয়ার রাখতে। পরে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যায় বহিরাগতরা। সংঘর্ষের কারণে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার সহ 18 জনকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে অনড় সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ এবং শাস্তির বিধান সহ প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। তরিকুল ইসলাম, এখন, খুলনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।